দেশ জুড়ে প্রতি বছরই ঈদুল আজহার সময় প্রায় কোটি পশু কোরবানি দেয়া হয়, কিন্তু অনেকেই জানে না চামড়ার মতো পশুর হাড়, চর্বি, শিং, এমনকি রক্ত, দাঁত ইত্যাদিরও বিশেষ চাহিদা রয়েছে দেশ বিদেশে। অথচ অজ্ঞতার কারণে রপ্তানি আয়যোগ্য এসব দ্রব্যের প্রায় পুরোটাই নষ্ট হচ্ছে ময়লার বাগারে। হাড় থেকে তৈরি হয় বোতাম, চিরুনি সহ বিভিন্ন সামগ্রী, কিন্তু ভালো মানের বোতাম তৈরির কোনো কারখানাই দেশে নেই। চাহিদার সবটুকুই মেটানো হয় আমদানি থেকে। দেশ বিদেশে হাড়, খুর, শিং এবং এ থেকে উৎপাদিত পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা। বুড়ির বর্জ্যগুলো, ময়লাগুলো ওগুলো যেখানে সেখানে না ফেলে আমরা মাটির ভিতরে পুঁতে রাখলে দেখা যায়, তাই এটা মাটির জন্য ভালো হইব, সার হইব, মানুষেরও খুব উপকার হইব। হাড্ডি তো কোনো গন্ধ করে না, হাড্ডি তো মনে করেন রোদে শুকালেই গন্ধটা চলে যায় আর কি। তো রক্তমুক্ত যা যা আছে এগুলো যে মাটির তলে যদি ঘাটতে তুই তো দিন সবার জন্য ভালো আর কি। বিভিন্ন ধরনের হাড়ের মধ্যে দেশে কেবলমাত্র ক্যাশ বোন নামের একটি হাড় প্রক্রিয়াজাত করা হয়, যার প্রধান ক্রেতা ওষুধ কোম্পানিগুলো। এ দিয়ে তৈরি হয় উন্নত মানের ক্যাপসুল মোড়ক। আমাদের যে গরুর রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে সেগুলি কিন্তু হাই প্রাইসে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে। তাহলে যে আমরা যদি এটা ডাম্পিং না করে এখানে রক্ত হতে পারে, হাড়গুলো হতে পারে, রিপ্রোডাক্টিভ পার্টসগুলো হতে পারে, এবং চামড়া তো আছে, সব কিছুকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই বর্জ্যটাকে বর্জ্য থাকবে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যান মতে পশুর বর্জ্যের বড় বাজার হলো ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, হংকং, চীন ও জাপান। এই সব কিছু যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে আমরা নিয়ে আসতে পারি তাহলে ঈদুল আজহার সময় যেই পরিমাণে আমাদের কোরবানিগুলো হচ্ছে সেটা কিন্তু একটা অ্যাসেট হবে এবং এটা দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় রক্ত পরিষ্কারে মাত্রাতিরিক্ত ব্লিচিং পাউডার না ছিটানোর পরামর্শ এই গবেষকের। কন্ট্রোল ওয়েতে ব্যবহার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করে, কারণ ব্লিচিং পাউডার ক্ষতিকারক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।